নাম হয়ে যে কিরা সাব্বির ভাই ইত্যাদি দিচ্ছে, এর জন্য তো আপনার হাতে 10,000 টাকা দিচ্ছে সে। আপনি ওই টাকা এনেই কেন লাগাইছেন কেন? যেখানকে টাকা সেখানে লাগাবেন। আপনি ওই টাকা এনেই কেন লাগাইছেন? ওই টাকা এখানে লাগবে না তো রে ভাই। কিরে কিরে কি শুরু হয়ে গেল? কি আছে? এই ভাই আমার খেজুরের মুড়ি শুধু এই ভাই এই ভাই এই ভাই আমার যা সামর্থ্য আছে এই ভাই কি আছে? এই ভাই সমস্যা কি? এই ভাই আমাদের মুড়ি দিয়েছে সামর্থ্য আছে আমি খাই। এই সব ভন্ড হুজুর বলে এই ভাই এই ভাই সমস্যা কি? এই সমস্যা কি? এই ভাই আমি হুজুর কি আছে কি? সমস্যা আমার যা সামর্থ্য আছে আমি সেইটুকু দিছি মসজিদ। তুই তোর সামর্থ্য তুই ওই টাকা পয়সার কথা নিয়ে তুই কি করতে হলো যে শুধু খেজুরের মুড়ি দিছিস? ক আমার সামর্থ্য মানুষ আমরা গরিব মানুষ। আল্লাহ 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 কি শুরু করেছেন? এই ভাই রাস্তার মাঝখানে কি শুরু করেছেন? আপনারা কি শুরু করেছেন? আপনাদের সমস্যা কি? তোর টাকা দিছি তোর ইফতারি দেওয়ার জন্য। আপনি যদি বড় লোক মানুষ হন আপনি দেন 30 দিন আপনি দেন ভালো জিনিস টাকাটা দিলাম কিসের জন্য? তো ইফতারি দিবি ভালো ইয়ে দিবি তুই কিসের জন্য শুধু খেজুরের মুড়ি? সমস্যা কি আছে? আমি তো কিছু বলতে পারলাম না। কি সমস্যা? ও এর কাছে টাকা দিয়েছে হ্যাঁ ইফতার কর দিতি ও আছে বিরিয়ানির ইফতারি ও শুধু ফুলামুড়ি ইফতারি দিয়েছে। সুরা মুড়ি দিয়েছেন? টাকা মসজিদের ফান্ডে থাকে আমার কাছে যেইটুকু আছে সেইটুকু দিয়ে যা পারিছি তাই দিছি। ইফতারি দেওয়ার জন্য তোর আলাদাভাবে টাকা দিছি 10,000। ইফতারি দেওয়ার জন্য 10,000 টাকা দিয়েছে সেটা মসজিদের ফান্ডে জমা হয়েছে। ওটা আমার হাতে দেন। ফান্ডে দিবি কেন? ওটা ফান্ডে জমা। হ্যাঁ আচ্ছা ভাই ওই ঝামেলা করার দরকার নেই। উনি যাই হোক ভাই ঝামেলা করেন না। এই সামান্য বিষয় নিয়ে কেউ ঝামেলা করে? রোজা রমজান মাসে আপনারা ঝামেলা করছেন কি? রোজা রমজান মাসে কেউ ঝামেলা করে? সামান্য ইফতারি নিয়ে কেউ ঝামেলা করে? যেটা দিয়ে সেটা খাবেন। ইমাম সাহেব আপনি এখন কি কব? আপনার কাছে সে 10,000 টাকা আলাদা করে দিয়েছে বিরিয়ানি দেওয়ার জন্য, আপনি কিসের জন্য ফুলামুড়ি ইফতার দিলেন? ছোলা মুড়িও দিই নি ভাই। আমি ওইটা ফান্ডে খেজুর আর হলো মুড়ি দিয়ে এখনো মসজিদ দোতলা হবে, ওই 5,000 টাকায় কিছু হবে না। তাই এই ইফতারি টাকা যদি হলো মসজিদ দোতলা করবি ইফতারি টাকা তুমি একটা মসজিদের ইমাম না? দাঁড়াও তুমি একটা মসজিদের ইমাম না? তোমার একটা দায়িত্ব আছে না মুসল্লিদের ভালোভাবে ইফতার করানি, ভালো কিছু দিয়ে ইফতার করানি। আমি নিজের কাছে করছি। মসজিদে যাবে দিয়ে কাজের টাকা সে তোমার দেয়। সে মাসে 5,000 টাকা কি হবে? মাসে 5,000 তুমি তার আরে সে তারও যেটা সামর্থ্য সে সেটা দিচ্ছে। তার সামর্থ্য 5,000 সে 10,000 দেবে আপনার। ওটা মসজিদের ফান্ডে রাখি। আমার কথা একটু বলেন ভাই, আমি কি কথা? ঝামেলা তো সবার মধ্যে আছে, আপনাদের সবার মধ্যে ঝামেলা আছে। আমার কথাটা বলেন ভাই। ইমাম সাহেব আপনি শোনেন, তার আপনার মসজিদে কাজ চলবে, কি কাজ চলছে, কি কাজ করাবেন তার বলতে পারেন ভাইয়া মসজিদে এত কত টাকা খরচ হবে, আপনি এত টাকা দিয়ে। আরে ভাই আমি দিই না। আরে সে ঠিক আছে আপনাদের একটা যাতে নাম হয়ে যে কিরা সাব্বির ভাই ইত্যাদি দিচ্ছে, এর জন্য তো আপনার হাতে 10,000 টাকা দিচ্ছে সে, যাতে আপনি 100 লোক হয় 100 লোক। আচ্ছা ভাই আপনার কথাবার্তা তো ভালো না। নাম জানি তাহলে আপনি যে বড় মুখ করে বললেন যে নাম হয় যেন যে সাব্বির ভাই ইফতারি দিয়ে, এরকম কথা? তারপরেও তার একটা নাম আছে না? লোকজন যদি খেয়ে তৃপ্তি না পায় তাহলে ইফতারি দিয়ে লাভ কি আমার? দিন রোজা রেখে সুলামুড়ি খালি মানুষের আত্মাটা একটু শান্তি পায়। ওই বিরিয়ানি দেবে, খিচুড়ি দেবে, আমি আমার সামর্থ্য বুঝে দিছি, আর আপনার টাকা ফান্ডে জমা আছে। আপনি যদি চান আপনারা আবার দিয়ে দিতে পারি টাকা। জান এখন আপনারা কি বলছেন বলেন? আপনাদের সবার মধ্যে ঝামেলা আছে কি জানি আমি বলি। আপনিও তার একটা কথা বলেছেন, সেও তো আপনার একটা কথা বলেছে। তার যে সামর্থ্য সেই অনুযায়ী তো ফান্ডে টাকা দেবে। আপনি বলছেন যে 5,000 টাকা কি হয়, আর এদিকে তারা বলছে যে আপনি হচ্ছে খেজুর আর মুড়ি দিয়েছেন, আর তারা বলছে যে এতে কি হয়। তাহলে বলেন সবার মধ্যে ঝামেলা আছে আপনাদের। ফান্ডে টাকা আপনি কি ফান্ডে টাকা যা লাগবে সব দিতে পারবেন? হ্যাঁ দিই ভাই, আমার কাছে চালি তো আমি সব দিই। তাহলে আপনি ওই টাকা এনেই কেন লাগাইছেন কেন? যেখানকে টাকা সেখানে লাগাবেন। আপনি ওই টাকা এনেই কেন লাগাইছেন? ওই টাকা এখানে লাগবে না তো রে ভাই। ওই যে টাকা আমি জমা করেছি ওই টাকা দিয়ে আবার ভালোভাবে ইফতার করাই দেব। আবার করাবেন? বুঝেন কিন্তু কথা দিয়েছেন, কিন্তু যদি কথা ঘুরপ্যাচ হয় তখন কি হবে? তখন ঘুরপ্যাচ হলে কিন্তু এই যে রাস্তার মাঝখানে আপনারা আটকেছে আবার আটকাবে, এই যে বলছে আবার ছাড়বো না, তাহলে তখন কি হবে? ভালোভাবে একটা ইফতার দিয়ে দেবো। যাই হোক গাইজ এই হচ্ছে ব্যাপার স্যাপার। আসছিলাম ফার্মে, আয়সা মসজিদের সভাপতি না ইমাম জানি কি জানি, আমি সঠিক জানি না এটা। তো ওনারে আটকায় দেন মনে করো যে টাকা দিছে ইফতার করানোর জন্য, আর উনি করছে কি ওই টাকা ফান্ডে জমা করে ইফতার করেছে আলাদাভাবে। তো এই নিয়ে ঝামেলা হয়েছিল। তো যাই হোক ইফতার কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা নিয়ে বেশি একটা ঝামেলা করা উচিত না। তো এই জিনিসগুলো তোমরা খেয়াল রাখবা। আর রোজা রমজান মাসে তো এইগুলো নিয়ে ঝামেলা করবাই না। তো আজকে ভিডিও এই বন্ধু, ভিডিও ভালো হলে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেল আইকন প্রেস করবা। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।